আচ্ছা, এটা হলো আমাদের হচ্ছে ফটোশপের ইন্টারফেস। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের মতোই হচ্ছে এখান থেকে নিউ ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট নিতে পারি। একটু ওয়েট করতে হবে। তো এখানে ইলাস্ট্রেটরের মতোই হচ্ছে অনেক অপশন আছে। তো আমরা এখান থেকে ওয়াইড হাইড, এখান থেকে আমরা ফাইলের ডকুমেন্টটা লিখতে পারি। যে ধরি যে আমাদের হয়তো যেহেতু ফটোশপ ফাইলটার নাম দিলাম এটা। আর নেক্সটে হচ্ছে এখানে আপনাদের পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার সবকিছুই আছে। যেহেতু আমরা হচ্ছে পিক্সেল নিয়ে বেশিটাই কাজ করি, তো পিক্সেল দিবেন। আর ইঞ্চিতে থাকলে ইঞ্চি, এটা ডিফল্ট অবস্থায় আছে। ওয়াইড হাইট। আর এইখানে আর্টবোর্ড আছে, বাট ফটো ইলাস্ট্রেটরের মতো 3-4টা আর্টবোর্ড নাই, নেওয়া যায় আলাদা করে। এখানে রেজুলেশন লিখে দিবেন ইচ্ছা মতো, যেটা থাকবে। পিক্সেলে থাকলে পিক্সেল, ইঞ্চি এটা দিতে হবে। আর কালার মোড আমরা দুইটা জানি, একটা আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে, দুটার মধ্যে। এটা ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট, একটু অ্যাডভান্স আছে এগুলো কালার প্রোফাইল, তেমন লাগে না। এখানে ক্রিয়েট করলে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা গেল ডকুমেন্ট ক্রিয়েটের ব্যাপার। তারপর আমাদের এইখানে অনেকগুলো টুল আছে। ম্যাক্সিমাম টুল হচ্ছে আমার হচ্ছে সিলেকশন টুলের জন্য ইউজ হয়। মার্কিউরি টুল আছে, সিলেকশন টুল আছে। তো এইখানে আমরা সিলেকশন টুলের মতোই আছে, কিন্তু এটার নাম একটু আলাদা। এটার নাম হচ্ছে মুভ। এখানে ছিল সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, আর এখানে আছে মুভ টুল। তো ওই সেম কাজ করবে। আমরা হচ্ছে সিলেকশন টুল নিয়ে যেমন কাজ করছিলাম ঠিক ওইভাবে কাজ করবে। ধরেন যে কোনো একটা অবজেক্ট নিলাম, একটা অবজেক্ট। এই অবজেক্টটা যদি কালার চেঞ্জ করতে দেন, এইখান থেকে কালারটা চেঞ্জ করা যেতে পারে। ফিল আছে, আমাদের ইলাস্ট্রেটরের মতোই আছে, ফিল আছে, স্ট্রোক আছে। তো ফিল কালারে, এখানে ফিল কালার অনেকগুলো আছে, ডিফল্ট অবস্থা দেওয়া আছে অনেকগুলো। এই অপশন থেকে অনেকগুলো আছে, ভাগ করে দেওয়া আছে। আরজিবি তে কি কি কালার ইউজ করা যায়, ডার্ক কালার আছে, লাইট কালার আছে, এখানে এই সুবিধাটা আছে। গ্রেডিয়েন্ট কালার আছে, আরো একটা নতুন অ্যাড করছে, সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আমরা তৈরি করে দিতে পারি, ওই ডট ডট চিহ্নগুলা আবার বাকি যেগুলো আছে। দেখ, এখানেও ফিল আছে, স্টক আছে। এখানে আপনার হচ্ছে স্টক কালার আছে। স্টক কালার যদি অন করে দেন, এটা অন করলেন, তারপর আপনি চাইলে পরে এই স্টকটা এইখানেও বাড়াইতে পারেন, অথবা এখান থেকেও ম্যানুয়ালি বাড়াই দেওয়া যায় স্টকটা। তবে এখানে স্টকটা অতগুলো চেঞ্জ নাই, কয়েকটা আছে, ডট চিহ্ন আছে, সার্কেল আছে। ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো আপনাদের ডিফল্ট অবস্থায় অনেক কিছু নাই। এখানে নাই বলতে ওই যে আমরা যে অংশের কাজগুলো করতাম, হয়তোবা দেখা যাচ্ছে যে একটা আমার রাউন্ড দরকার, রাউন্ড কার্ভ, রাউন্ড স্ট্রোক, এই স্ট্রোকগুলো এখানে নাই। তো আমরা প্রথমে আলোচনা করলাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে সিলেকশন টুলের মতোই, যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো এটারে সিলেকশন দিলে। আর ফটোশপের মেইন বিষয় হচ্ছে লেয়ার। এখানে লেয়ার অপশন পাবেন। আর আমার মুডটা আছে ফটোগ্রাফি মুডে আছে, আপনারা ফটোগ্রাফি মুডে করবেন। যেহেতু এখানে আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবো ফটোশপ নিয়ে, এই জন্য ফটোগ্রাফিটা দিয়ে রাখলাম যাতে সুবিধা হয় ইজিলি। ফটোশপের মেইন বিষয় হচ্ছে আমাদের এখানে লেয়ার গুলো লক্ষ্য করতে হবে। অনেকগুলা এই সাইডে এগুলো লেয়ার আছে। তো লেয়ারের বিষয়গুলো হইলো, সেটা যদি একটু বড় করি, দেখেন এটা শুধু মুভ করবে, এই জন্য মুভ টুল। সিলেকশন হচ্ছে না। সিলেকশন করার জন্য কন্ট্রোল টি চাপতে হয়। এখানে কন্ট্রোল টি চাপে সিলেকশন করতে হয়। কন্ট্রোল টি চাপলাম। এবার দেখেন লেয়ারটা
লেয়ারের বিষয় এবার ক্লিয়ার হবে না একটু। আচ্ছা, এখানে লেয়ার বলতে কি বোঝাচ্ছে? আমার হচ্ছে ইলাস্ট্রেটরের মতো এখানে সেন্ড টু ব্যাক বা ব্যাক এগুলো করা যায় না, এখানে লেয়ার ধরে ধরে করতে হয়। এইখানে প্রত্যেকটা অংশ আমার লেয়ার। যদি লেয়ার অপশনটা না আসে, উইন্ডো অপশন থেকে লেয়ার আছে, এই লেয়ার ক্লিক করবেন তাহলে লেয়ার অপশনটা চলে আসবে। এটা হচ্ছে আমার একটা প্রত্যেকটা এক একটা করে লেয়ার। লেয়ার গুলা, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। আমি যদি নিউ লেয়ার নিতে চাই তবে এখানে প্লাস থেকে করতে হবে, প্লাস চিহ্ন থেকে নিউ লেয়ার নিতে হবে। আর এই লেয়ারটাকে আমি যদি লক করতে চাই তাহলে এইখানে লক করতে হবে, তাহলে এটা লক হবে। লক করার অর্থ হচ্ছে এটাকে যদি আমি লক করি তাহলে এটা আমার নড়বে না। এই হলো কাজ। আর এইখানে লেয়ার স্যান্ড টু ব্যাক বা উপর বা নিচ করার জন্য সরাসরি এখানে ক্লিক করে ধরে নিচে বা উপরে নিয়ে আসতে হয়। এটা আমি যদি নিচে নিয়ে আসতে চাই বা লক আছে যেহেতু, আমি চাই যে আমার মোড়কটা হচ্ছে কোথায় আসবে, উপরে আসবে, তাহলে এটা ধরে ড্রাগ করে ছাড়ে দিতে হবে, তাহলে লেয়ারটা আমার উপরে আসবে। মানে এখানে ধরে ধরে সবগুলারে ম্যানুয়ালি নিয়ে আসতে হয়, এখানে নিয়ে আসতে হবে। আর লেয়ার থেকে এখানে লেয়ারের আমরা যে অবজেক্টটা নিছি এটা যদি কালার বা ফিল কালার এখানে আছে, অপাসিটি কমানো যায়, এটা কমায় দিতে পারি। তারপর এখান থেকে মুড আছে, আমরা কালারের মুড গুলা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন আমরা যে উপরের কালারটা নিলাম প্রত্যেকটার হচ্ছে কালার গুলো চেঞ্জ করা যায়। এটা নর্মাল অবস্থায় থাকে ন্যাচারালি। যে লেয়ারটা ধরে কাজ করব ওই লেয়ারটারে শুধু অংশ থাকবে এখানে। আচ্ছা, তাহলে মুভ টুল বোঝা গেছে তো? মুভ টুল হচ্ছে আমি হচ্ছে যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবো, বা সরাসরি ক্লিক দিলে ওই লেয়ারটাতে চলে যায়। ধরেন এখানে ক্লিক দিলাম, এই লেয়ার, এখানে ক্লিক দিলাম, অটোমেটিকলি লেয়ার গুলো কিন্তু চলে যাচ্ছে। লক্ষ্য করেন এই সাইডে এই জায়গায় ক্লিক দিলাম, এই লেয়ারটা ধরলো, এখানে ক্লিক দিলাম, এই লেয়ারটা ধরলো। কিন্তু স্পেসিফিক ভাবে আপনি যদি চান যে আপনি হচ্ছে এই লেয়ারটা ধরলেন, ঠিক আছে, এই লেয়ারটা একটু করতে চান, রিসাইজ করতে চান, সেক্ষেত্রে সিলেকশন করতে গেলে কন্ট্রোল টি চাপতে হবে, তাহলে এটা সিলেকশন হবে। এখানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডটা অনেকগুলো আর্টবোর্ড নেওয়া যায়। তারপর আছে আমাদের হচ্ছে রেক্টাঙ্গেল মার্কিউরি টুল। মূলত হচ্ছে এই টুলগুলা আমার হচ্ছে যে কোনো জায়গায় ফটো এডিট করার জন্য আমরা যদি কোথাও সিলেকশন করি, ধরেন আমার এই অংশটা আমি সিলেকশন করলাম, এটা হয় কি, তারপর হচ্ছে মুভ টুল দিয়ে আমি যদি দেখেন মুভ টুল নেওয়ার পরপরই দেখেন কি অংশ দেখাচ্ছে। আমি প্রথমে কি করলাম, সিলেকশন করলাম, তারপরে মুভ টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন একটা কাঁচি দেখাচ্ছে না, কাঁচির মতো চিহ্ন। এই চিহ্নটার অর্থ হচ্ছে আমার এটা হচ্ছে কাট করে যে কোনো জায়গায় মুভ করা যাবে। এটা যদি আমি ক্লিক করে নিয়ে যাই, এটা বাইরে নিয়ে যাওয়া যাবে, চলে আসছে এই অংশটা। এখানে দুইটা আছে, একটা রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেল হলে রেক্টাঙ্গেলের মতো কাটবে। এটা দুই ভাবে কাজ করে, এক হচ্ছে সিলেকশনের মতো কাজ করে যে কোনো জায়গায়, আর দুই হচ্ছে হচ্ছে এটাকে কাট করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। কাট করে নিয়ে গেলাম, এই অংশ চলে আসলো। আচ্ছা, দেন সেকেন্ড স্টেপ, এইখানে দেখেন লেসো টুল আছে। আচ্ছা, তার আগে অবজেক্ট সিলেকশনটা যাই। অবজেক্ট সিলেকশন টুলের কাজ হলো, এখানে দেখেন একটু লক্ষ্য করেন, আগে দেখাই দিয়েছি কিন্তু এর আগে 1900 ছিল। এই টুলটার কি কাজ,
সিলেকশন হচ্ছে। আচ্ছা, অবজেক্ট সিলেকশন বলতে যে কোনো অবজেক্টকে সিলেকশন করা। আমি যদি চাই যে এই মোড়কটাকে সিলেকশন করব, তাহলে জাস্ট ড্রাগ করে ধরে যতটুকু অংশ দরকার এটুকু ছাড়ে দিবেন। এটা পুরোপুরি আপনার হচ্ছে শুধুমাত্র অবজেক্টটারে সিলেকশন করবে। দেখেন, একটু ওয়েট করেন, এটা লোড নিচ্ছে অথবা পুরো অবজেক্টটারে সিলেকশন করছে। মানে যখন এই ডট ডট চিহ্নগুলো এই যে চলতে আছে, মনে হচ্ছে চলতেছে অ্যানিমেশনের মতো, এগুলোকে বলে সিলেকশন। এখন এই অবজেক্টটারে সিলেকশন করলাম, ঠিক আছে, বাট হচ্ছে পুরোপুরি ভালো করে সিলেকশন হয়নি। তো বাকি গ্যাপ অংশগুলো সিলেকশনের জন্য আমি যদি পুরোপুরি নিতাম পুরোপুরি হতো, তবে কিছু কিছু মিস্টেক হয়, এগুলো রিসাইজ করে নিতে হয়। ধরেন এখানে আমার রাইটলি হয়নি, এই অংশটা পাইনি, তো এই কাজটা করার জন্য নিচে আরেকটা টুল আছে, কুইক সিলেকশন আছে। তো কুইক সিলেকশনে সিলেকশন করার পর আমার কয়েকটা অংশ দেখাবে এখানে, প্লাস চিহ্ন আর হচ্ছে মাইনাস চিহ্ন। প্লাস অর্থাৎ বার করে দিবে, আর মাইনাসের ভিতরে প্লাস যদি করি তাহলে দেখেন বাইরে চলে যাচ্ছে, আর যদি মাইনাসটারে ক্লিক করি তাহলে আমার ভিতরে, মানে আমি ইচ্ছে মতো নিতে পারবো। আর এই জায়গায় আমার এই ব্রাশটা কম বেশি করা যাবে। এই যে রাউন্ডটা দেখাচ্ছে, এই রাউন্ডটা ছোট বড় করা যাবে এখান থেকে, এটা ব্রাশ ছোট হবে। শর্টকাট যদি করতে চান তাহলে থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডের, একসাথে হয়ে গেছে। শর্টকাট আছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আছে না, লেফট এন্ড রাইট, দুটা ক্লিক করে ছোট বড় করা যাবে। তো দেখেন এটা আমার হচ্ছে যদি পুরোপুরি সিলেকশন করতে যাই, আর সিলেকশন করার সময় এই যে ব্রাশের সাইজটা, এটা সবচেয়ে বড় বিষয়। এটা যদি বড় থাকে, এত বড়, তাহলে সিলেকশন করে পৃথিবীর বাইরে চলে গেছে। তো আমার এটা সব সময় চেষ্টা করতে হবে খুবই ছোট নিতে, 8 9। এটা হলে কি আমি স্মুথলি মানে ছোট জায়গাগুলোতে নিতে পারবো, আর বেশি নিলে বাইরে চলে যাবে। এটা যত ছোট করেন, যতটুকু ছোট করা যায়, আস্তে করে ড্রাগ করে নিন, ড্রাগ করে নিয়ে মাউসটা ছাড়ে দিতে হবে, ক্লিক করে ছাড়ে দিতে হবে যতটুকু অংশ দরকার। যে এইটুকু অংশের জন্য আরেকটু যদি ছোট করি, 4 করলাম, এইটুকু অংশ যেহেতু বাড়ে গেছে, মাইনাস করে নিয়ে ভিতরে ঢুকে দিতে পারি। তারপর এইটুকু অংশে হয় নাই, তো এইটুকু অংশে আমরা যেহেতু বাড়াবো, এই জন্য হচ্ছে প্লাস প্লাস করে বাড়াই নিতে হবে, এটাকে বাড়াই নিতে হবে। তারপর অংশটা আছে, আবার প্লাস সিলেকশন, এটা আর একটু,
আবার প্লাস চিহ্ন, এখানে পায়ের অংশটুকু আছে। আচ্ছা, প্লাস আর মাইনাস তো ক্লিয়ার নাকি? হ্যালো হ্যাঁ ভাইয়া। ফাতেমা আপা, হ্যাঁ ভাইয়া, প্লাস মাইনাস দিচ্ছি। তাহলে রাইটলি আমার পুরোটা হচ্ছে সিলেকশন হয়ে গেছে। এখন এটা যদি চাই আমি হচ্ছে আলাদা করে নিতে পারবো। এখানে অপশন দেখেন, মার্কসিং টুল আছে, অ্যাড লেয়ার মার্কস। লেয়ার মার্কসে ক্লিক দিলে এটা আপনার হচ্ছে আলাদা হয়ে গেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের যেটা মূলত আমরা সিলেকশন করি যে কোনো অবজেক্টকে আলাদা করার জন্য। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, আবার তখন তো লেয়ারটা আলাদা। সিলেকশন করলাম, করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এখানে প্রথমে আছে ডিলেট, তারপরে অ্যাড এ নিউ লেয়ার, তারপরে আছে আমার গ্রুপ করা, তারপরে আছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপরে হচ্ছে অ্যাড লেয়ার মার্কস আছে, তারপরে এখানে লেয়ার স্টাইল কিছু আছে, মানে এখানে কিছু অপশন আছে, গ্রেডিয়েন্ট ফিগার। তো আমার আছে এই অপশনটাতে ক্লিক দিতে হবে, লেয়ার মার্কস দিলে এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। পিছনে কোনো কিছু আছে না না আছে এটা দেখার জন্য আরেকটা করতে পারি, এখান থেকে সলিড কালার নিতে পারি, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট। এই হলো আমার মোড়ক।
এখন দেখেন এই বাইরের দিকে একটু অংশগুলো আছে, মনে হচ্ছে যে কাটছি, কিন্তু আগের ফটোশপের তুলনায় অনেক স্মুথ এটা। 19-20-এর থেকেও এটা অনেক স্মুথলি। আচ্ছা, এই অংশগুলো আরো আপনার ভালো করা যাবে। সেটা হচ্ছে কিভাবে, আমি যদি ব্যাক করি একটু, আগের অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা, এইখান থেকে সিলেকশন হইল না, ডিলেট, তারপর আমার আবার যাইতে হবে অবজেক্ট সিলেকশনে। তারপর এখানে আমি করতে পারি সিলেক্ট অবজেক্ট, তো করাই হলো, আবার ক্লিক করলে এটা তো মনে হয় সিলেকশন এন্ড মাস্কিং। আচ্ছা, সিলেক্ট এন্ড মাস্কটাতে ক্লিক দিলে কিছু অপশন চলে আসবে। এই অপশন থেকে আপনারা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা করে নেবেন। নেওয়ার পরে আমি যদি রিফাইন হেয়ার করি, মানে এই সাইডের অংশগুলো চলে যাবে। মূলত এটা চুলগুলা রিমুভ করার জন্য দিছিল রিফাইন হেয়ার। তো বাইরের সাইডের অংশের ইডিজি যেগুলো আছে এগুলো রিমুভ করতে হেল্প করবে। যে কোনো কিছু মনে করেন, আচ্ছা এরপরে দেখাচ্ছি এই অপশনটা। এখান থেকে আপনারা হচ্ছে ফেদার, স্মুথ সবকিছু, ফেদার গুলো বাড়ানো যায়, মানে পাখির পালক। দেখেন এই সাইডের অংশ কি পরিবর্তন হচ্ছে। ফেদার অপশন করলে বাইরের সাইডের অংশগুলো যেগুলো পাবে। কন্ট্রাস্ট করলে হচ্ছে আপনার হচ্ছে বাইরের যে অংশগুলোর সাদা সাদা দাগগুলো এগুলো চলে যায়। সফট ইজিলি এটা নড়াইতে হবে না। স্মুথ করলে স্মুথনেসের ইয়াটা বাড়ে যায়, সাইডের অংশগুলোর স্মুথনেস। যাই হোক, একটা কাজ তো করছি। আগে হেয়ার রিফ্রেশটা এটাই বোঝেন, এটা করলে সাইডের অংশগুলো ক্লিয়ার হয়। আর স্মুথনেস করলে হয় পাশের যে অংশগুলো আছে সাদা অংশগুলো একটু স্মুথ হবে। আর ফেদার দেখেন, ফেদার হচ্ছে সাদা অংশের পরিমাণটা বাড়ে যাবে। এবারে ক্লিন। তারপর নেক্সট হচ্ছে এখান থেকে নিউ লেয়ার করে ওকে করতে হবে। যাই হোক, এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। এই যে দেখেন কি হয়ে গেল, ফেদার বাড়ে, অবস্থা শোচনীয়। যাই হোক, এগুলা আপনারা শুধু সিলেকশন আর লেয়ার মার্কস থেকে রিফাইন হেয়ারটা করে নেবেন। রিফাইন হেয়ার, তাহলে ছাটের অংশগুলো চলে যাবে। নেয়ার পরে নিউ লেয়ার মার্কস, তারপর ওকে। এখন যদি একটা সলিড কালার নেই, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট, কিছু অংশ দূর হয়ে যায়, ছোট ছোট পিক্সেল গুলো যেগুলো কাটা কাটা মনে হয়, এই অংশগুলো ইয়ে চলে যায়। তবে আপনাদের আর একটা ইয়া দিয়ে হেয়ার দিয়ে বুঝাই দিচ্ছি এটা কি চেঞ্জ হচ্ছে। আসলে মোরগটার ক্ষেত্রে খুব কম বোঝা যাচ্ছে। তাহলে আমার অবজেক্ট সিলেকশন গেল। দেখেন এইখানে মানে জটিল কিছু করার দরকার নাই। আমি পরের যে অংশটা দেখালাম এটা মূলত হচ্ছে নিখুঁত ভাবে করার জন্য, বলতে গেলে চুলের অংশগুলো একটা ইয়ে হেয়ার দিয়ে দেখালে অবশ্য একটু ক্লিয়ার হবে। তো আমার অবজেক্ট সিলেকশনে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে সিলেকশন করতে পারতেছি।
ধরেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এগুলো আমি সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। রাইট ক্লিক হয় নাই, প্রত্যেকটাকে আলাদা করে পুষ্প আর বিশ্ব মিলে লিখে দিছি। তাহলে অবজেক্ট সিলেকশনের কাজ হইলো আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে যে কোনো অবজেক্টকে সহজেই সিলেকশন করে নিতে পারবো। এটা সিলেকশন হয়ে গেল, যে অংশগুলো সিলেকশন হয় নাই এই অপশনগুলো কুইক সিলেকশন টুল থেকে আরেকটু সিলেকশন করে নেবেন। তারপর এটাও করা যায়। আপনারা যদি চান যে আমি হচ্ছে কোনো সিলেকশন কোনো কিছু করব না, সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেক্ষেত্রেও হবে, তবে একটা অবজেক্ট যেন থাকে। এটা ধরেন কোনো সিলেকশন নাই, কিচ্ছু নাই, পুষ্প মিলে বিশ্ব। আচ্ছা, আমি যদি চাই যে কোনো কিছুই সিলেকশন করব না, সরাসরি অবজেক্ট সিলেকশন হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এটাও হবে, এটারও অপশন আছে। এটা কাটে দেই। সরাসরি সিলেকশন করার জন্য আপনারা প্রথমে যাবেন অবজেক্ট সিলেকশনে, তারপরে এইখানে অপশন দেখেন, কয়েকটা অপশন আছে, স্যাম্পল অল লেয়ার, ইনহ্যান্স ইডিসি, এইখানে দিবেন সিলেকশন সাবজেক্ট। তাহলে সিলেক্ট সাবজেক্ট করলে শুধু সাবজেক্টটারে সিলেক্ট করবে, এখানে ক্লিক দিন। দেখেন কোনো কিছুই করিনি, পুরো সাবজেক্টটারে সিলেকশন করে রাখছি। এটা হচ্ছে একটা আলাদা বেনিফিট, এখান থেকে আপনি লেয়ার মার্কস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। এই অপশনও গেল। আরো যদি চান, আরো যদি সুবিধা চান যে কিছুই করব না, সিলেকশনও করব না, ওই অপশনেও যাব না, এইখান থেকে মাস্কিং করে দিবেন। এই অপশনটা আছে না, অ্যাড লেয়ার মার্কস, এলো সিলেকশন করতেই হবে। আচ্ছা,
এটা আপাতত হবে না মনে হয়, সিলেকশন নাই তো, ডিলিট করি আগে। যাই হোক, মূল কাজ হলো অবজেক্ট সিলেকশনে গিয়ে আপনারা হচ্ছে আগে সিলেক্ট অবজেক্ট করে নেবেন, সিলেকশনের একটা ব্যাপার থাকে, করে নেওয়ার পরে মাস্ক চেঞ্জ করে দিলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের পা কাটা গেছে। এটা কি ওই যে ক্লিপিং পাথের ওগুলা? তো যে এগুলো ওই যে ক্লিপিং পাথ করে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওই না ক্লিপিং পাথ? দেখেন এটাকে যদি সেভ করতে চান, আপনি অফ করেন তো, শব্দ করতেছে খুব। আচ্ছা, এটা রিমুভেবল ব্যাকগ্রাউন্ড হয়েছে। আমি যদি এটা চাই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করব, এই অপশনটাও এখানে আছে, সেভ করতে হবে। আচ্ছা, এখানে সেভের অপশনটা একটু দেখাই। প্রথম সেভ যেটা আছে, এই সেভ অপশনে ম্যানুয়ালি হচ্ছে আমরা হচ্ছে সবগুলো সেভ করতে পারবো একটা একটা করে। এখানে পিএনজি আছে, জেপিজি আছে। আচ্ছা, একটু ওয়েট নিন, ওয়েট। আচ্ছা, যখনই সেভে ক্লিক দিব তারপরে হচ্ছে আমাদের সেভ করতে হবে সেভ ইওর কম্পিউটার, আর এটা হচ্ছে ক্লাউডে সেভ করা যায় সরাসরি, ক্লাউড স্টোরেজ দেয়া আছে। এখানে সেভ করতে হবে সেভ অন, আগের ফিক্সিংটাই আছে। কি ব্যাপার, উফ, ও 10 সেকেন্ডের বিরতি। যখনই আমরা সেভ এসে ক্লিক করব, এখানে দেখেন সোর্স ফাইল যেটা, ফটোশপের আমাদের সোর্স ফাইলের এক্সটেনশন হবে পিএইচডি। আমরা যদি মূল ফাইলটা সেভ করতে চাই, এটা হবে পিএইচডি। আর এইখানে নিচে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এইখান থেকে আমরা জেপিজি সেভ করতে পারবো, পিএনজি সেভ করতে পারবো, তারপরে পিডিএফ আছে, এই যে পিডিএফ, তারপরে জেপিজি, তারপরে আছে আমার এই যে পিএনজি। তো এই অপশনগুলো আমি হচ্ছে যেটা সিলেক্ট করবো, আমরা যদি চাই যে জেপিজিতে সিলেক্ট করবো, জেপিজিতে সিলেক্ট হবে, কিছু করতে হবে না এখানে। যদি চাই যে আমি হচ্ছে মেইন ফাইলটা রাখবো, পিএইচডি ফাইলটা, ফটোশপে পিএইচডি ফাইলে সেভ হবে। এই গেল সেভের অপশন। তো এইটা গেল জেনারেলি সেভ করার জন্য। আর আমি যদি চাই যে ট্রান্সপারেন্ট সেভ করব, সেক্ষেত্রে এখানে ফাইল থেকে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট এসও আছে, ফটো ইলাস্ট্রেটরের মতো, সেভ ফর ওয়েবও আছে। তো ট্রান্সপারেন্ট করার জন্য আমরা সচরাচর সেভ ফর ওয়েব করি, করলে হচ্ছে, আচ্ছা ক্লিক করলাম, একটু ওয়েট করেন, আবার একটা অপশন আসবে। ইলাস্ট্রেটরে যেমনটা ছিল এই পুরো অপশনটাই আছে। এখানে আমরা হচ্ছে ফিট অন স্ক্রিন করি। এখানে দেখেন আমরা পিএনজি 24 করছিলাম না, পিএনজি 24 আছে। এখানে ক্লিক যদি না থাকে হোয়াইট থাকবে,
এটা যদি ক্লিক করি তাহলে এটা কি মনিটর কালার ছিল, ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড করলে হয়ে যাবে। তারপর সেভ করে নিতে হবে। এখানে সাইজটা দেয়া আছে, সাইজটা কমানো যাবে, বাড়ানো যাবে। এই শিকলটা খুলে দিতে হবে, তাহলে সাইজটা রিসাইজ করা যাবে এখান থেকে। তারপর সেভে ক্লিক দিতে হবে, দিলে আপনার হচ্ছে ফাইলের লোকেশন যাবে। ডেস্কটপে সেভ করব, এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট লাগবে। কোথায় সেভ হলো আমার, ফাইল থেকে এক্সপোর্ট এস, আচ্ছা এই যে অনেকক্ষণ পর সেভ হয়েছে। আরে মুশকিল তো, এখান থেকে দেখা যায় কই সেভ হয়েছে এটা। আচ্ছা আবার সেভ করি। কি ব্যাপার, এগুলো যাচ্ছে কই? check একটা ফোল্ডার এখানে দেখাচ্ছে, একটা ফোল্ডারে সিলেকশন করি তো, ওয়ার্ক ফোল্ডারে দিই। এখানে সেভ করি ইমেজ অনলি। মারাত্মকভাবে মুরগি হারাই গেল। ভাই আমি যে সেটগুলো আনছি ওগুলা কোথায় গেছে বলবো? কোথায়? আপনি সি ড্রাইভে যান, সি ড্রাইভে গেলে ইউজার আছে, ইউজার ফোল্ডারটা ঢুকলে ওগুলো দেখতে পারবেন। আরে সিলেকশন করলাম ডেস্কটপ, গেল কইতা। আচ্ছা আপনি ডেস্কটপে ঢুকেন, এই সি ড্রাইভে যান, গেলে পরে ওখানে দেখেন ইউজার একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডার দেখতে পারবেন। গেলাম, তারপরে আচ্ছা এই এটা কি আপনার পিসি থেকে না আপনার এটা নিজের নিজের ফোল্ডার? তারপরে ডেস্কটপ, ডেস্কটপ। হ্যাঁ এখানে এমটি দেখাচ্ছে। আচ্ছা ব্যাক দেন তো, পাবলিক এটা এটা কি? এগুলা নাই, এগুলা থাকবে কেন? আমার তো এরকম হয়, যেগুলো আমি ডেস্কটপে রাখি, ডেস্কটপে না পাইলে ওখানে হচ্ছে
ওই সি ড্রাইভে গেলে তারপর ইউজারে গেলে এখানে পাওয়া যায়। দেখি তো, এটা মনে হয় একটু ইয়ারে সমস্যা হচ্ছে। এইটা সেভ করি। ও, ফাইল হারাই যাচ্ছে। এটা সেভ হবে আসলে, এখানে কাস্টম করে নিতে হবে। দেখি কত পরে আসছে দুইটা। দুইটাই হয়েছে, বাট পরে দেখাইলো। এই যে আসছে। আচ্ছা, এটা হচ্ছে লোডিং এর সমস্যা। আমার ভারী তো, এই জন্য হচ্ছে একটু পরে সেভ। আচ্ছা ভাই, এই যে সেটিংস বললেন যে দেখলাম তো প্রায় সব সময় এরকম স্লো হচ্ছে, এগুলো তো কাজ করতে হবে কিভাবে? হুম বলতেছি আপনার তো সব একুশে তো করতেছেন নাকি? হুম একটু পর পর একটু দেখি যে কাজটাই করতে চান না কেন তাতে দেখি স্লো কাজ করতেছিল। হ্যাঁ, র্যাম কম আছে, এই জন্য স্লো দিবে এটা। আচ্ছা, স্লোকেও কাজ করার উপায় আছে, স্লো দিয়েও কাজ করা সম্ভব। আচ্ছা, তাহলে এই তিনটা অংশ বোঝা গেছে তো, মুভ টুল, মার্কেট টুল, আর হচ্ছে অবজেক্ট সিলেকশন। যদি বোঝা যায় কার 2021 আছে। আচ্ছা, ফাতেমা আবার আছে না 2021? হ্যালো, কাজ করতে পারবেন? একটা পিকচার দিচ্ছি।